আসসালামু আলাইকুম সবাইকে। আমার সামনে আছে এখানে সপ্তম শ্রেণীর একটি বই এবং আমি আজকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই বিষয়টি অর্থাৎ বইয়ের এই বিষয়টি হচ্ছে রক্ত নালী। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। এই হচ্ছে বইয়ের 9 থেকে 10 পাঠ। এটা হচ্ছে পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র অধ্যায়ের। তো যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, সাথে সাথে এগুলো কিন্তু আবার নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই সব সময় বেসিক বলা যায়। বায়োলজির বেসিকের মধ্যে যা আছে তার মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে অন্যতম। তো এখানে দেখো, আমরা এখানে 3টি রক্তবাহী নালী দেখছি। এগুলো নিয়ে এখন আলোচনা করব, কারণ এগুলো সম্পর্কে আমি দেখেছি আমাদের যারা স্টুডেন্টরা আছে তোমাদের কিন্তু অনেক ধারণা বলা যায় কমই আছে। তো আমি যদি তোমার প্রথম যে ধারণা কম বলতে এগুলো আসলে মনে রাখা মনে হয় তাদের কাছে কেন জানি অনেক মনে করে যে এগুলো মনে রাখতে তাদের একটু হয়। তো আমি প্রথমে দেখাই ধমনী। চিত্রটার দিকে লক্ষ্য করো, শিরার চিত্রটার দিকে লক্ষ্য করো। যদি দুটো চিত্র দেখো ভালো করে, ধমনী এবং শিরা, তাহলে কি দেখবে আমি একটু আলোচনা করছি। দেখো, এখানে যদি আমরা এই দুইটা ইয়ের মধ্যে দেখি, এই যে দুটি রক্তবাহী নালী আছে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব যে ধমনী, শিরা এবং কৈশিক নালী যেটা আছে আর কি। দেখো 3টা তো আছে, 3 ধরনের নালী আছে। কিন্তু এই যে 3 ধরনের নালী আমরা যদি একসাথে এটারে ধরি, তাইলে তার ধরনটা কেমন হবে সেটা দেখো। সেটা কিন্তু তুমি পরের চিত্রতে দেখতে পারবে। অর্থাৎ এই ধমনী, শিরা এগুলোকে আমরা যদি একসাথে দেখাই, তাহলে কিন্তু তার রূপ হবে এরকম। এই যে মাঝখানে দেখো কৈশিক জালিকা, একদিকে আছে ধমনী আর একদিকে আছে শিরা। তোমার মনে রাখতে হবে যে আমাদের দেহে, তোমাদের মনে রাখতে হবে যে দেখো আমাদের দেহে 3 ধরনের রক্তনালী আছে। 3 ধরনের রক্তনালী আছে। এই 3 ধরনের রক্তনালীর নাম হচ্ছে ধমনী, শিরা এবং কৈশিক নালী। তো কৈশিক নালী আর শিরা সম্পর্কে তো ধারণা তোমাদের আরো আগে থেকেই আছে। কিন্তু এটাও মনে রাখবে যে এই দুটো এর সংযোগস্থল বলা যায় হচ্ছে আমাদের, এই দুটির সংযোগস্থল হচ্ছে আমাদের কি কৈশিক জালিকা। আমি এটা লাইভটা একটু শেয়ার করে দিই, তারপরে আবার আলোচনা করছি। দাঁড়াও। দেখো আমাদের সায়েন্স ক্লাব সিস্টার নিয়ে যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিই, তাইলে অনেকেই দেখবে। আবার বলছি, যারা এই লাইভটা দেখবে তোমাদের সবার জন্য এটা হচ্ছে ক্লাস 7-এর। আমি 7-এর ক্লাস পাই, আমার কাছে বই সবসময় থাকে। 7-এর বায়োলজি অংশটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এগুলো বেসিক যদি না তৈরি হয় 7-এর এই বায়োলজি অংশটা, তাহলে তুমি নবম এবং দশম শ্রেণীতে গিয়ে কিন্তু তত বেশি ভালো করতে পারবে না। তাই আমি সায়েন্স ক্লাস সিস্টেমে মাঝে মাঝে 7-এর এই বই থেকে মাঝে মাঝে বায়োলজি অংশটা দিই। আমার ভালো লাগে বায়োলজি পড়াইতে। সব সময় পাইলেই, আমি একটু সময় পাইছি এখন, সময়টা আমি আসলে
এমনি নষ্ট করার চেয়ে তোমাদের যদি কাজে লাগে। দেখো এখানে ধমনী এবং শিরা, ওই ছবি দুটো দেখলেই কিন্তু আমরা অনেকগুলো বিষয় ধারণা করে নিতে পারি। কি ধারণা করে নিতে পারি? দেখো তার যে ছিদ্রগুলো আছে, এই প্রথমেই আমি যেটা বলবো তা হচ্ছে যে তোমাদের জানতে হবে যে এই ধমনী কি। প্রথমেই তুমি জানবে কি ধমনী কি। ধমনী হচ্ছে রক্তবাহী নালী। আবার আগে বলেছি আমাদের দেহে 3 ধরনের রক্তনালী আছে, তার মধ্যে ধমনী একটি। যে সকল রক্তবাহী নালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় দেহের বিভিন্ন অঙ্গে রক্ত পরিবহন করে। অর্থাৎ এই যে ধমনী তুমি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে হৃৎপিণ্ড থেকে সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আর এখানে যে শিরা দেখছো, এই শিরাটা হচ্ছে যে সকল রক্তনালী দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে। অর্থাৎ আমরা যদি হৃৎপিণ্ডের সাথে সম্পর্ক বুঝি, দেখো টোটাল বিষয়টাই কিন্তু এখানে রক্ত এবং হৃৎপিণ্ডের সাথে সংশ্লিষ্ট। যে সকল রক্তবাহী নালী, অর্থাৎ কি রক্তকে নিয়ে যায় যে সকল নালী হৃৎপিণ্ড থেকে সারা দেহে। আর শিরা হচ্ছে যে সকল রক্তনালী সারা দেহ থেকে রক্ত নিয়ে আসে হৃৎপিণ্ডে, তবে এই রক্তের মধ্যে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর কৈশিক নালী, যেটা কৈশিক নালীকে আমরা কিভাবে ব্যাখ্যা দিব? কৈশিক নালী হচ্ছে ধমনী এবং শিরার সংযোগস্থল। ধমনী থেকে উৎপন্ন হয়ে অনেকগুলো শাখায় ভাগ হয়, আবার সেই শাখাগুলো একসাথে হয়ে আবার শিরা হয়ে যায়। এই হচ্ছে কৈশিক জালিকার সংজ্ঞা। তো তুমি গঠনের যদি খেয়াল করো তাহলে দেখবা যে এই যে ধমনী আছে, ধমনীর যদি আমি প্রাচীর আঁকি, দেখো আমি যদি এখানে ধমনীর প্রাচীর আঁকি তাহলে আমি কিভাবে আঁকবো ধমনীর প্রাচীরটা? এই হচ্ছে ছিদ্র দিলাম ধমনীর। আর ছিদ্রের বাইরে যে প্রাচীরটা আছে, দেখো এটা কিন্তু পুরু। এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরু, আর তার লুমেন বা ছিদ্র যেটা আছে এটা কিন্তু ছোট। তাইলে ছোট হওয়ার কারণে এই যে ছিদ্রটা ছোট, যার কারণে কিন্তু এখানে কোনো কপাটিকা লাগছে না। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে এই লুমেন বা ছিদ্র যেটা আছে ধমনীর তা ছোট, এবং ছোট ছিদ্র হওয়ার কারণে তার প্রাচীর হচ্ছে পুরু বা মোটা। অর্থাৎ ছিদ্র ছোট হওয়ার কারণে এর ধমনীর কোনো কপাটিকা নেই। আরেকটা বিষয় তোমাদের এমনি মনে রাখা, মানে বেসিকের জন্য বলবো আর কি, যেহেতু আমাদের হার্টের মধ্যে এটি আছে, হার্টের এই যে ধমনী হার্ট থেকে রক্ত নিয়ে যায়, হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত নিয়ে যায়, তাই এটি ছিদ্র ছোট এবং এর জন্য আটকানোর জন্য কোনো দরজা বা কপাটিকা লাগে না। কিন্তু উল্টা দিকে আমরা যখন শিরার চিত্রটা আঁকবো আর কি, শিরার চিত্র যখন আমরা আঁকবো তখন আমরা কিভাবে আঁকবো? দেখো এর বড় একটা ছিদ্র আছে, তার প্রাচীর বড় একটা ছিদ্র আছে, পাশাপাশি তার প্রাচীরটা হচ্ছে ছোট পাতলা। অর্থাৎ আমি এই যে লুমেন দিয়েছি, এটা দেখো এই হচ্ছে লুমেন অনেক বড়, আর তার যে পুরো প্রাচীর দিয়েছি না, এখানে প্রাচীর হচ্ছে পুরু, আর এটার প্রাচীর হচ্ছে পাতলা। আর কি মনে রাখবে তুমি, যে ছিদ্র বড় যেহেতু আছে তাই একে মাঝে মাঝে কন্ট্রোল করতে হয় বলেই এখানে কপাটিকা থাকে। অর্থাৎ শিরা কিন্তু আমাদের দেহের উপরের অংশ, নিচের অংশ, সবগুলো অংশ থেকে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে আসে। হ্যাঁ, এবং এই আসার সময়ে কোনো জায়গায় কন্ট্রোল করা লাগে, সেজন্য কিন্তু এখানে কপাটিকা আছে শিরার মধ্যে। আমি জাস্ট এমনি আঁকছি, এটা দেখানোর সময় তুমি কিন্তু এটা দেখাইবা না, এটা জাস্ট মাঝখানের ছিদ্রটা লুমেন এবং বাইরের যে প্রাচীরটা আছে। এবার আরেকটা বিষয় মনে রাখতে হবে, খুব গভীরভাবে মনে রাখবে, তা হচ্ছে যে হৃৎপিণ্ড থেকে যে রক্ত আসে সারা দেহে ধমনীর মাধ্যমে, সেই রক্তের মধ্যে থাকে অক্সিজেন। আবার শিরা থেকে যে রক্ত হৃৎপিণ্ডে আসে সেই রক্তের মধ্যে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ ধমনীর রক্ত হচ্ছে অক্সিজেন যুক্ত এবং শিরার রক্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত।
এবার আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে তোমার বইয়ের সপ্তম শ্রেণীর বইয়ের, আমি আবার বলছি আমি সপ্তম শ্রেণীর একটি বিজ্ঞান বই নিয়েছি, এবং বিজ্ঞান বই যেহেতু আমার বাসায় সব সময় সব বিজ্ঞান বই থাকে, সময় পাইলেই আমি একটা ক্লাস দেওয়ার চেষ্টা করি সায়েন্স ক্লাবের এই পেজগুলোতে। যা এখন দেখো, এখানে তোমার বইয়ের এই 9-10 পাঠে রক্তনালীর পরেই কিন্তু এখানে আছে হৃৎপিণ্ড। এই যে হৃৎপিণ্ডের গঠন যেটা আছে, এই গঠনটা তোমারে খুব ভালোভাবে শিখতে হবে এবং আঁকা শিখতে হবে। মনে রাখবে, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। যেমন এখানে হৃৎপিণ্ডের ছবিটা আঁকবো আমরা, 3 মার্কস আছে, কিন্তু কখনো তোমার 4 মার্কসের জন্য দিতে পারে যদি সিস্টেম করে। তারপর হচ্ছে গঠনটা, হৃৎপিণ্ডের গঠন, এবং আরেকটা হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন। এখন এই বিষয়গুলো নবম শ্রেণীতে যারা আছে তাদেরও যেমন আছে বার্ষিকের সিলেবাসে, যারা দশম শ্রেণীতে আছে তোমাদেরও আছে, এবং যারা 7-এ আছে তাদেরও আছে, এবং যারা বায়োলজি অলিম্পিয়াড দিবে তোমাদের তো অবশ্যই অবশ্যই এই বেসিক জ্ঞানগুলো অবশ্যই থাকতে হবে। তো আমি এখন এজন্য তোমাদের এই হৃৎপিণ্ডের গঠন চিত্রসহ একটু দেখানোর চেষ্টা করছি। দেখো আঁকা, এবং তুমি হচ্ছে যদি মনে করো যে এটা ভালোভাবে শিখতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি কি করবে, এই হৃৎপিণ্ডের গঠনটাকে আয়ত্তে আনবে ভালো করে চিত্রসহ, তাহলে তোমার এই বেসিকটা তৈরি হবে আর কি। দেখো আমার হাতে এখন এখানে একটা লাল কালি আছে, তাই আমি এটা লাল কলম দিয়ে আঁকবো। ফার্স্টে হচ্ছে তুমি স্কেল দিয়ে টানতে পারো, আবার এমনিও টানতে পারো। এইটা আঁকার সময় খুব সাবধান, এই কারণে যে আঁকার সময় কিন্তু কিছু কৌশল তুমি যদি অবলম্বন করো তাহলে কিন্তু তোমার ছবিটা সুন্দর হবে। এই যে এতটুকু নিলাম আমরা, একটু কম করে এতটুকু নিলাম। এই সেকেন্ড লাইন যখন আমরা আঁকবো তখন কিন্তু দেখো কি করব আমরা, এই এই এবার আমি কি করব, এখান থেকে ধরে এই এভাবে নিয়ে এতটুকু দিব, এখান থেকে ধরে এভাবে নিয়ে এতটুকু দিব, তারপর এই জায়গা থেকে ধরে এই দেখো আমি এখানে কিন্তু এভাবে দিলাম। এই অংশ আমার আঁকা শেষ। পরবর্তী অংশের জন্য আমি কি করব, দেখো পরবর্তী অংশের জন্য তোমার মনে রাখতে হবে তুমি এই জায়গাটায় একটা কাজ করবে, তা হচ্ছে যে এই এই মাঝখান যেন এই জায়গাটা থাকে।
কি হচ্ছে, মোটামুটি আমার আঁকা শেষ। এখন আমি এই জায়গাটার মধ্যে যে বিষয়গুলো লক্ষ্য করেছি তা তোমাদের বলি। দেখো কি কি বিষয় তোমার মনে রাখতে হবে যে এই হৃৎপিণ্ডের দুটি প্রকোষ্ঠ কিন্তু খুবই স্পষ্ট হতে হবে। চারটা প্রকোষ্ঠ, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এটা হচ্ছে ডান অলিন্দ, আমি রাইট লিখে রাখি। আর এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। চারটি প্রকোষ্ঠ আছে, এটা খুব ভালোভাবে মনে রাখবে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে চারটি। চার প্রকোষ্ঠের উপরের দুইটার নাম হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। দুই অলিন্দের মাঝখানে আছে আন্ত অলিন্দ পর্দা, দুই নিলয়ের মাঝখানে আছে আন্ত নিলয় পর্দা। আর কি আছে, চারটি কপাটিকা আছে কিনা তা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে। কি চারটি, দুই অলিন্দ থেকে দুইটা রাস্তা আছে কিনা। এই যে একটা, এটার নাম হচ্ছে ট্রাইকাস্পিড ভাল্ব এবং এটার নাম হচ্ছে বাইকাস্পিড ভাল্ব, বাইকাস্পিড ট্রাইকাস্পিড। এবং দুই যে নিলয় আছে, এই দুইটা নিলয়ের থেকে আবার রক্ত যখন যাবে তখন এইদিকে একটা অর্ধচন্দ্রাকার কপাটিকা আছে, যেটা যাবে হচ্ছে ডান নিলয় থেকে যাবে ফুসফুসে, ফুসফুসীয় ধমনী আর কি। আর এটা হচ্ছে বাম নিলয় থেকে যাবে মহাধমনীর মাধ্যমে সারা দেহে। তো এই চারটা তুমি যে আঁকার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখবে, অর্থাৎ অংশগুলোর মধ্যে কি কি আছে, ডান অলিন্দ বাম অলিন্দ আছে কিনা খেয়াল করে আঁকতে পারছো কিনা, ডান নিলয় বাম নিলয়, আর হচ্ছে চারটা প্রকোষ্ঠ, চারটা কপাটিকা। এটার নাম হচ্ছে, ডান দিকেরটার নাম হচ্ছে ট্রাইকাস্পিড ভাল্ব, বাম দিকেরটার নাম হচ্ছে বাইকাস্পিড ভাল্ব। আর এই দিকে নিলয় থেকে যে রক্তটা যাবে, এই রক্তের জন্য হচ্ছে একটা অর্ধচন্দ্রাকার কপাটিকা যার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। আবার এই বাম নিলয় থেকে যেটি যাবে সেটার নাম হচ্ছে মহাধমনী। এই যে মহাধমনীর যে কপাটিকা, এগুলো হচ্ছে অর্ধচন্দ্রাকার। এখন কথা হলো, তুমি এখান থেকে আর কি বিষয়গুলো মনে রাখবে, তা হচ্ছে যে এর সবচেয়ে পুরু স্তর কোনটি, মায়োকার্ডিয়াম। অর্থাৎ হৃৎপিণ্ড তিনটি স্তর দ্বারা গঠিত, মনে রাখবে হৃৎপিণ্ডের স্তর হচ্ছে তিনটি। এই যে আমি এখানে যে আঁকলাম সেটা হচ্ছে তার অন্তঃস্থলের ভিতরে, অর্থাৎ এন্ডোকার্ডিয়ামের ভিতরে। এবং এই এন্ডোকার্ডিয়ামের ভিতরে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে হৃৎপিণ্ডের যে হৃৎপিণ্ড যে পর্দা দ্বারা আবৃত তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, মনে রাখবে এটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এবং চার প্রকোষ্ঠ যে স্তর দ্বারা আবৃত সেটা হচ্ছে অন্তঃস্তর। অবশ্যই বাইরের অংশের নাম হচ্ছে, হৃৎপিণ্ডের স্তর হচ্ছে তিনটি। একেবারে ভিতরের স্তরের নাম হচ্ছে, একেবারে যে ভিতরের স্তর সেটির নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মাঝের স্তর মায়োকার্ডিয়াম, বাইরের স্তরের নাম হচ্ছে কি, বাইরের স্তর হচ্ছে এপিকার্ডিয়াম। বাইরের স্তর এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আর এই এন্ডোকার্ডিয়ামের ভিতরে আমি এগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে চার প্রকোষ্ঠ, চারটি কপাটিকা। আর অর্ধচন্দ্রাকার দুটি, একটি হচ্ছে 3 পাল্লা বিশিষ্ট ট্রাইকাস্পিড আর একটা হচ্ছে 2 পাল্লা বিশিষ্ট বাইকাস্পিড। আর কি আছে, দুটি অলিন্দ, দুটি নিলয় তো বললাম, দুই অলিন্দের মাঝখানে আন্ত অলিন্দ পর্দা, দুই নিলয়ের মাঝখানে আন্ত নিলয় পর্দা। আর এগুলোর নাম হচ্ছে, একটা এদিকে যেটা যাচ্ছে মানে ডান অলিন্দ নিলয় থেকে যেটা যাবে সেটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী, আর বাম নিলয় থেকে যেটা যাবে সেটা হচ্ছে মহাধমনী। আশা করছি তোমাদের কাছে হৃৎপিণ্ডের এই বিষয়টা ক্লিয়ার হবে। আর যারা বায়োলজি অলিম্পিয়াড দেবে তারা অবশ্যই দেখবে, যারা 7-এ আছো, যারা নবম এবং দশম শ্রেণীতে আছো, সবার জন্য কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে। আমি আজকে আরো চেষ্টা করবো, আজকে আমি একটু মনে মনে সময় করছিলাম যে আজকে কিছুটা কয়েকটা ক্লাস দেওয়ার জন্য, অন্য কাজ রেখেও আমি আজকে চেষ্টা করব। তোমরা চোখ রাখবে আমার এই সিস্টারি পেজে। এখন একটু বিরতি নিচ্ছি, এরপরে আবার শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।